সরস্বতী পুজোর আগে তো কুল খাওয়াই হয় না, তাই সরস্বতী পুজো পেরিয়েছে আর কুলের আচার করতে চলে এসেছি। মনে পড়ে স্কুলের বাইরে সেই হরি কাকার কুলের আচার। কি যে অমৃত কি বলি, কোথায় যে হারিয়ে গেল ছোটোবেলাটা। যাই হোক, হাফ কিলো কুল বোটা ছাড়িয়ে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে টুয়ে নেব, কেননা কুলে প্রচুর ময়লা থাকে। এর জন্য একটা ভাজা মশলা তৈরি করতে হবে। গোটা জিরে, গোটা ধনে, কালো জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা খালি খোলায় হালকা হালকা করে একটু ভেজে নেব। ঠান্ডা হলে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। কড়াইতে সর্ষের তেল গরম করতে দেব। খুব ভালো করে গরম হলে ফোড়নে দেব 5 ফোড়ন। ফোড়ন ভাজা হলে ধুয়ে রাখা কুলটাও দিয়ে দেবো। বেশ নেড়ে চেড়ে দিতে হবে 1 চামচ নুন, 1 চামচ হলুদ। সবটা মিলিয়ে মিশিয়ে দিয়ে একটুখানি মাত্র 5 মিনিটের জন্য একটু ঢাকা দিতে হবে, যাতে কুলটা সিদ্ধ হয়ে যায়। এবার আপনাদের দেখাচ্ছি, দেখুন সব সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে দেবো গুড়। এই গুড়টা আমি আগেই গরম জলে পাতলা করে রেখেছিলাম, নইলে গাঢ় গাঢ় অবস্থায় দিলে তলায় লেগে যেতে পারে। এইবার নাড়তে হবে বেশ অনেকক্ষণ। কিছুটা গাঢ় হলে এবার দেবো তেঁতুলের কাঠ। এতে পুরোপুরি দোকানের মতো টেস্ট হবে। আবারও নাড়তে হবে যাতে তলায় লেগে না যায়। কিছুটা পরে 1 চামচ ভাজা মশলা দেবো। এবার জাল দিয়ে দিয়ে ভালো করে গাঢ় করতে হবে। ঠিক যখন এইরকম হবে, এই অবস্থায় গ্যাসটা বন্ধ করে দেবো। এবার ভালো করে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে দেবো 1 চামচ বিট নুন আর বাকি ভাজা মশলাটা দিয়ে নেড়ে চেড়ে কাচের জারে তুলে রাখবো। আপনারাও যারা বেশি দিন সংরক্ষণ করতে চান, তারাও কাচের জারেই রাখবেন। ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন।